সেহেরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে। সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহেরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে। সারা দিনে ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে চাঁদ যে তারা বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশে বাতাসে চাঁদ যে তারা বইছে খুশির বান। পাপি টাপির ঝরবে গুনাহ মাগে ফিরাতের জোয়ারে। সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহেরি খাবো রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে। সারা দিন ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি জ্যোৎস্না, বাংলাদেশি ব্লগার, বলছি নোয়াখালী থেকে। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে। আজ রমজানের দ্বিতীয় দিন। এটা আমার ছোট মেয়ে আমার বলে, আম্মু রোজার মাসে যে ভিডিওগুলো তুমি বানাবে ওইগুলোর ভিতরে আমি একটি করে গজল গাইব। তো আমি বললাম না, গজল গাওয়ার কোনো দরকার নেই। ও বলে না, ছোট মানুষ তো, তুমি আমার এই গজলটা রিল রাখবা, ওটার ভিতরে তুমি কোনো ভয়েস ওভার করবা না। তো আমি ভাবলাম গজলই তো কি হবে, যেহেতু রমজান, ও চাইতেছে প্রতি ভিডিওর ভিতরে একটা করে গজল গাইবে। তা আমি কিছু ঠিক আছে, পুরো গজল গাওয়ার দরকার নাই, শুধু তুমি এক কলি করে গাইও। আর তুমি কিভাবে গজলটা গাইবা? তো আমারে ও বলে কি, আম্মু আমি সামনে থেকে গজলটা গাইব, না হলে কেউ বুঝতে পারবে না আমি গাইছি না অন্য কেউ। আমার মেয়ের গজলটা শুনতে আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন আমাকে। আমি গ্রাম অঞ্চলে থাকি, সাধারণ একটি মেয়ে। আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা একটু জানাবেন আমাকে। আর ভালো লেগে থাকলে আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। থালা বাসনগুলো পুকুরে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়ে এসেছি। এখন গ্লাসটা সুন্দর করে ধুয়ে মুছে রেখে দিব, কারণ এটা তো এখন আর লাগবে না। কেউ এখন আর চা খাবে না, আমরা মা মেয়ে তিনজনে রোজা রাখি। তো এজন্য এটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেব। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। আমরা নোয়াখালী ছোটোবেলা থেকে শুনে এসেছি, আমরা নোয়াখালীর মানুষেরা বেশি ইবাদত বন্দিগিরি করি। এটা সত্যি কিনা জানি না, তবে আমার মনে হয় এইরকম, এদের নোয়াখালীর মানুষেরা বেশি ইবাদত বন্দিগিরি করে। আর রোজার মাস আসলে তো ও আরও বেশি করে, কারণ রোজার মাস হচ্ছে ইবাদতের মাস। আমরা যে অবস্থানে সকাল থেকে ইফতারের আগ পর্যন্ত যে কাজগুলো করি, সারা দিন আমাদের মুখে আল্লাহ জিকির থাকতে পারে, নবীর দরুদ থাকতে পারে, তারপরে আস্তাগফিরুল্লাহ থাকতে পারে সব সময়। এখন আমিও পড়ি, আপনাদেরকে বলছি তা না, আমিও কাজ কামের ফাঁকে ফাঁকে এইগুলো পড়তে থাকি। এখানে আমার অনেক আগে পুরানো একটা রাইস কুকার, তো এটা আমি ভালো করে মুছে নিয়ে আবার লাগিয়ে দিতেছি। তারপরে ঘরে এসে দেখি আমার মেয়ে আঁকাআঁকি করতেছে। তো আমি জিজ্ঞেস করি, আব্বু তুমি এটা কি আঁকো? আমি একটু ভিডিও করে নিছি এটা। তো আম্মু আমি রোজার মাসে প্রতিদিন একটি করে, রমজান উপলক্ষ করে একটি করে ছবি আঁকবো, আর সেটা তুমি আমার আন্টিদেরকে দেখাবে। তো আমি ভাবলাম একটু দেখিয়ে দিই আপনাদের। আমার মেয়েটা কিন্তু কখনো ড্রয়িং শিখে নাই কোনো মাস্টারের কাছে। ও মনের ভিতরে যা আসে তাই আঁকে, ওর মন থেকে, ও ছোটোবেলা থেকে একটু আঁকাআঁকি স্বভাব। আর এগুলা আপনাদেরকে
এক এক করে ভিডিওর মাধ্যমে দেখাবো। আমার মেয়েটা অনেক লক্ষ্মী একটা মেয়ে, ওর সব দিকে একটু একটু নলেজ আছে। তো বড়টা মানে এগুলো করতে চায় না, ও ওর মতোই অন্য রকমভাবে চলে, কিন্তু ছোটটা সব দিক দিয়ে মানে এই যে এগুলা না আরও অনেক কিছু মানে ও করতে পারে, সেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে একটু একটু করে দেখাবো। আমার দোনোটা মেয়ে আমি মনে করি অনেক লক্ষ্মী দোনোটা মেয়ে আমার, কারণ আমি মা হয়ে বলছি না, আপনারাই দেখতে পাবেন। যদি আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে আমি একটা লাচ্ছি শেয়ার করব আপনাদের মাঝে। তো আমি এখানে ব্লেন্ডার জারে টক দই দিয়ে নিলাম, তারপরে আমি পরিমাপ মতো চিনি দিয়ে দিলাম, তারপরে আমি এইখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম, তারপরে একটা কলা দিয়ে দিলাম, এটা আপনারা নাও দিতে পারেন। তারপরে আইস কিউব দিয়ে দিলাম, আগে থেকে জাল করা লিকুইড দুধগুলো দিয়ে দিলাম। ব্লেন্ডারটা করে আবার আপনাদের মাঝে শেয়ার করব। এই তো ব্লেন্ড হয়ে গেছে। এই লাচ্ছিটার নাম হচ্ছে সুইট লাচ্ছি। তো আপনারা ডালার সময় একটু খেয়াল রাখবেন, একটু উপরের থেকে ডালবেন, যেহেতু ফেনাগুলো উপরে উঠে দেখুন কিভাবে ফেনা হয়েছে। আমার মেয়ে আর একটু আইস কিউব দিয়ে দিচ্ছে, তারপরে দেখতে ভালো লাগার জন্য কয়েকটা বাদাম কুচি দিয়ে দিচ্ছে আর কয়েকটা খেজুর কুচি দিয়ে দিচ্ছে। আপনারা ট্রাই করতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার ঘরে থাকা একটি চালতা, তো আমি ভাবলাম এটি ফেলে না দিয়ে আচার করে ফেলি, কারণ আমার মেয়েরা আচার দিয়ে খিচুড়ি খেতে খুব বেশি ভালোবাসে। তো ফেলে না দিয়ে আমি আচার করে নিচ্ছি। প্রথমে কুটে ভালো করে কষগুলো ফেলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কষ ছাড়ার পরে আমি 20 মিনিট সিদ্ধ করে নেব। এখন আর চালতা পাওয়া যায় না, প্রায় শেষের পথে। তো একটা আমি পেয়েছিলাম গাছের নিচে, তো আমাদের বাড়িয়ালি আপুরা তো এটা খাবে না, তারপরও আমি একবার জিজ্ঞেস করে নিয়েছি। এই তো সিদ্ধ করার পরে আমি এখন থেতলে নেব একটা শিল দিয়ে, এক এক করে সবগুলা একটু থেতলে ছেঁচে নিয়ে তারপরে আমি একটাই তো চালতে, তাহলে আমি পরিমাপ মতো যেতটুকু লাগে অতটুকু ও অল্প কিছু উপকরণ দিয়ে, ঘরের কয়েকটা উপকরণ দিয়ে একবারে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করতে পারেন। আমি তো সবসময় যে কোনো আচার আমি নিজে হাতে তৈরি করি, যেহেতু মেয়েরা আচারের প্রতি বেশি দুর্বল, এরা বাজারের আচার খেতে চায় না। তো আমি সবসময় যে কোনো বড়ির আচার, তেঁতুলের আচার, চালতার আচার, জলপাইয়ের আচার, সব আমের আচার, সব আচার যে সিজনে যে আচারটা আমি নিজ হাতে তৈরি করি। তো এখানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি, প্রায় 1 কাপের কম হবে এখানে। ঠিকঠাক দেখা যাচ্ছে কি না আমি জানি না। তো এখানে আমি তেজপাতা, তারপরে 2টা শুকনা মরিচ দিয়ে দিছি, অল্প কিছু পাঁচফোড়নও দিয়ে দিছি, তারপরে ভালো করে এগুলা নেড়ে ছেড়ে ভেজে নেব। তারপরে আমি কয়টা রসুনের কোষ দিয়ে দিছি, আস্ত রসুনের কোষ এগুলা। আর এখানে 1 চামচ থেকে একটু কম পরিমাণে গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি। তারপরে আমি চালতাগুলো দিয়ে দেব। এগুলা এত শক্ত, গরুর মাংসের মতো অনেক কষিয়ে কষিয়ে রান্না করতে হয়।
মিডিয়াম আছে জাল দিয়ে আপনারা রান্না করবেন। বেশি জাল দিলে এগুলো কিন্তু লেগে যাবে নিচ থেকে। তো আমি এগুলা বাড়া করে নেড়ে চেড়ে দিয়ে লবণ দিব পরিমাপ মতো, কারণ স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আপনারা। আমিও এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন নিজে দিয়ে দিছি। এখন চিনি দিয়ে দেব 1 কাপের মতন, কারণ এইটা একটু যখন চালতাগুলো পেকে যায় তখন একটু কষ হয়ে যায়, তো তখন চিনিটা একটু বাড়াই দিলে খেতে ভালো লাগে। তো আমি 1 কাপের মতো চিনি দিয়ে নিছি। তো আবারও ভালো করে নেড়ে নেব যেন নিচে না ধরে যায়। ভালো করে নেড়ে চেড়ে তারপরে ডেকে দেব। এই তো আমার চালতার আচারগুলো হয়ে গেছে। আমি নামিয়ে একটা প্লেটে সার্ভ করে নিলাম। দেখেন কত লোভনীয় হয়েছে। মেয়েরা খেয়ে আমাকে জানিয়েছে আম্মু খুব ভালো হয়েছে। ইফতারের সময় ট্রাই করলো করে আমাকে জানিয়েছে আম্মু খুব খেতে ভালো লাগলো। এরপরে আমি বেগুনি বানাবো। এখানে বেসন নিয়ে নিচ্ছি, আর আগে তো আমার চালের গুঁড়ি দিয়ে মিক্স করাই আছে। এখন শুধু আমি এক এক করে উপকরণগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। এই যে রসুনগুলো অনেক কালো দেখা যাচ্ছে, এগুলো কাঁচা রসুন, এই জন্য ব্লেন্ড করার পরে একটু কালো দেখা যাচ্ছে। আমি অল্প কিছু পরিমাণে বেকিং পাউডার, তারপরে আদা রসুন লবণ, তারপরে যে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের পাখি, এগুলো দিয়ে ভালো করে একদম সময় ধরে 5 থেকে 6 মিনিট মেখে নিত। আস্তে আস্তে পানি দিয়ে একসাথে হুট করে পানি দেওয়া যাবে না, যদিও আমার আপুরা আন্টিরা এগুলো জানে, তারপর আমি একটু বলতেছি। ভালো করে 5-6 মিনিট ধরে মেখে নিতে হবে। দেখেন আমার আঙ্গুলে যেভাবে লেগে আছে, এভাবে লাগানো অবস্থায় থাকলে মনে করবেন যে এগুলো পারফেক্ট হয়ে গেছে ডোটা। তারপরে আমি মিডিয়ামে জাল করে এক এক করে বেগুনিগুলো ভেজে নেব। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা দেখছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আমি আবারও রিপিট করলাম, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, আপনারা সবার আগে দেখে নিতে পারবেন। তো ভিডিওটা আর লং করব না, এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।